আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেল রূপান্তর শিখব। 8654 একটি দশমিক সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। যখন আমরা কোনো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, তখন আমরা ওই দশমিক সংখ্যাকে 16 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করব। প্রাপ্ত ভাগফলকে পুনরায় 16 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করব। আমরা ততক্ষণ পর্যন্ত ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করব যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফল শূন্য না হয়। এখন আমরা 8654কে 16 দ্বারা ভাগ করব। যদি আমরা 8654কে 16 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল পাবো 540 এবং ভাগশেষ পাবো 14। তো ভাগফল আমরা 540 লিখলাম। এখন ভাগশেষ কত লিখব? এখানে ভাগশেষ আছে 14। হেক্সাডেসিমেল সংখ্যায় আমরা যে দশমিক সংখ্যা যে 14 আছে, এর সমতুল্য একটি অঙ্ক রয়েছে, সে অঙ্কটি হলো আমাদের ই। তো আমরা এই 14 পরিবর্তে ই লিখব। এখন আমরা 540কে আবার 16 দ্বারা ভাগ করব। 540কে আমরা যদি 16 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাবো 33 এবং ভাগশেষ পাবো 12। তো ভাগফল 33 লিখলাম। এখন আমরা ভাগশেষ কত লিখব? এই দশমিক এই 12 সংখ্যাটার সমতুল্য একটি হেক্সাডেসিমেল অঙ্ক হলো সি। তো এই দশমিক সমতুল্য অর্থাৎ এই 12 সমতুল্য একটা হেক্সাডেসিমেল অঙ্ক হলো সি। এখন আমরা 12-র পরিবর্তে সি লিখব। আবার আমরা এই যে ভাগফল 33কে 16 দ্বারা ভাগ করব। যদি এই 33কে 16 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাবো 2 এবং ভাগশেষ পাবো 1। এখন আমরা যেহেতু এখানে 33কে 16 দ্বারা ভাগ করার পর 2 পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ফলাফল বা ভাগফল শূন্য পাইনি। তো আবার আমরা এই 2কে 16 দ্বারা ভাগ করব। যদি আমরা এই 2কে 16 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাবো 0 এবং ভাগশেষ পাবো 2। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল রূপান্তর করার সময় কোনো বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করি, তাহলে আমরা ভাগফল 0 লিখব এবং ভাগশেষ লিখব যে ভাজ্যটাকে আমরা ভাগ করেছি, সেই ভাজ্যটাকে আমরা ভাগশেষ হিসেবে লিখব। এখন আমরা যদি এই সংখ্যাগুলোকে অর্থাৎ যে আমরা ভাগশেষগুলো পেলাম, এই ভাগশেষগুলোকে যদি আমরা এই যে নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, অর্থাৎ 2, 1, CE এভাবে সাজিয়ে লিখি, তাহলে আমাদের দশমিক সংখ্যা 8654 এর সমতুল্য একটা হেক্সাডেসিমেল সংখ্যা পাবো। তো আমরা যেহেতু এইখানে 2 হলো সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এবং ই হলো এখানে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, তো এটা বোঝানোর জন্য আমরা নিচ থেকে উপরের দিকে একটা তীর চিহ্ন দিয়ে দিব এবং LSD ও MSD লিখব। তো LSD অর্থ হলো লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং MSD অর্থ হলো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ এটার অর্থ হলো সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এবং এটার অর্থ হলো সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। এখন আমরা কি লিখব? এখন যে দশমিক সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করেছি, সেই সংখ্যাটি লিখব। লেখার পরে আমরা ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা যে হেক্সাডেসিমেল সংখ্যাটি পেয়েছি, সেই সংখ্যাটি লিখব। তো 2, 1, সি, তারপরে আমরা লিখব ই। লেখার পরে ব্র্যাকেট দিয়ে আমরা বুঝিয়ে দিব যে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, সেটা আমরা বুঝিয়ে দেব এখানে 16 লিখে। তো এভাবে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করব। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে বিস্তারিত জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ST সেলফ স্টাডি ভিজিট করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল ST সেলফ স্টাডি।